2026 সালে এসে যদি কেউ আপনাকে বলে যে আইফোন 13 কেনার মতো না, কথাটা কতটুকু সত্যি? আইফোন 13 এমন একটি প্রোডাক্ট, এখনো অনেক মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে আইফোন 13 এই প্রোডাক্টটা, বা এমন কিছু স্পেসিফিক কনফিগারেশন আইফোন 13 এর ভিতরে দেওয়া রয়েছে যার জন্য আপনি আইফোন 13 এর প্রেমে পড়তে বাধ্য। তো আজকে ভিডিওতে আমরা কথা বলবো যে আইফোন 13 এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ, ক্যামেরা, গেমিং টেস্ট এবং 2026 সালে এসে মার্কেট অবস্থা দাঁড়িয়ে আইফোন 13টা কি আপনার কেনা আদৌ উচিত হবে, না আইফোন 13টা আপনি স্কিপ করবেন। আসসালামু আলাইকুম, আমি মেহেদি হাসান, আপনারা দেখতেছেন মেহেদি টেক অ্যান্ড ট্রেন্ডস। তো আজকে আমাদের হাতে আছে আইফোন 13। আইফোন 13 এর ডিজাইন এখনও প্রিমিয়াম, অ্যালুমিনিয়াম বডি, গ্লাস ফ্রেম, সব কিছু মিলে একটা কম্প্যাক্ট সাইজ। আইফোন 13 হাতে নিলে বেশি একটা বাল্কে ফিল হয় না, মোটামুটি একটা ফ্ল্যাগশিপের মতো মজা দিতে পারে। আর সবচেয়ে বড় কথা হলো যে আইফোন 13টা যখন আপনার হাতে থাকবে তখন কিন্তু বুঝতেই পারবেন না আইফোন 13 না 14 না 15। আইফোন কেনার আগে কিন্তু অবশ্যই আপনি স্ক্রিনে দেওয়া প্রোমো কোডটা নিয়ে নেক্সটেলের সাথে যোগাযোগ করবেন, তাহলে কিন্তু আপনি ভালো একটা ডিসকাউন্টও পেয়ে যাবেন। সবচেয়ে বড় লিমিটেশনের ব্যাপার হলো এই ফোনটির ভিতরে কিন্তু 60 হার্টজ সাপোর্টেড। আপনি যদি 120 হার্টজের ডিসপ্লে ইউজ করে অভ্যস্ত থাকেন তাহলে কিন্তু এই ডিসপ্লেটা একটু স্লো লাগতে পারে। অনেকে বলে যে আইফোনে 60 হার্টজ আর অ্যান্ড্রয়েডে 120 হার্টজ নাকি এক সমান না, কিন্তু আপনি আইফোনে গেলে হ্যাংলেগ স্লো পাবেন না। 6.1 ইঞ্চি সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে দেওয়া হয়েছে আইফোন 13 এই ফোনটির ভিতরে। আইফোন 13 এই ফোনটির ভিতরে কিন্তু আইফোনের নিজস্ব চিপসেট ইউজ করা হয়েছে বায়োনিক 15, যেটা দিয়ে আপনি হেভি মাল্টিটাস্কিং থেকে শুরু করে অ্যাজ ইউজুয়ালি নর্মাল ইউজগুলো কিন্তু আপনি খুব ইজিলি ভাবে করতে পারবেন। যেমন আপনি ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং থেকে শুরু করে হাই গ্রাফিক্সে আপনি ফ্রি ফায়ার খেলতে পারবেন। আমাকে কেউ 4 মাস আগেও বলতো যে 40,000 টাকা বাজেটে আইফোন কিনবো না অ্যান্ড্রয়েড কিনবো, তাহলে আমি নিঃসন্দেহে বলতাম যে আপনি অ্যান্ড্রয়েড কিনেন। বর্তমান অ্যান্ড্রয়েড মার্কেটে এমন একটা অবস্থা হয়ে দাঁড়াইছে যে 40,000 টাকা বাজেটে কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে ভাই আইফোন কেনাটা বেটার হবে না অ্যান্ড্রয়েড কেনাটা বেটার হবে, আমার সাজেস্ট থাকবে অ্যাপেলের দিকে যাওয়া। যদি আপনি এটার প্রো ভার্সনটা নিতে পারেন তাহলে কিন্তু এটার কোনো বিকল্প নাই। আইফোন 13 এই ফোনের ভিতরে কিন্তু কোনো প্রকার টেলিফোটো নাই। টেলিফোটো ছাড়াও হনেস্টলি এই ফোনের পারফরমেন্স এখনো যথেষ্ট ভালো। 12 মেগাপিক্সেল মেন দুইটা ক্যামেরা ইউজ করা হয়েছে, একটা হলো আলট্রা ওয়াইড শুটার, একটা হলো মেন ক্যামেরা। মেন ক্যামেরা দিয়ে পারফরমেন্স আপনি হনেস্টলি অনেক বেটার একটা পারফরমেন্স পাবেন। যখন আমরা মেন ক্যামেরা দিয়ে 4K/60 FPS এ ভিডিও করি, হনেস্টলি 40,000 টাকা বাজেটে বর্তমান অ্যান্ড্রয়েডকে বিপ করার মতো একটা ক্যামেরা হলো আইফোন 13 এর 4K/60 FPS। যদি আপনি আলট্রা ওয়াইডের কথা বলেন তাহলে কিন্তু আলট্রা ওয়াইডের পারফরমেন্সও এখনো হনেস্টলি অনেক বেটার একটা পারফরমেন্স দিতে পারে। টেলিফোটো ছাড়া যখন আমরা নর্মালি একটা ছবি তুলতে যাই তখন কিন্তু আমরা ছবি সাবজেক্টের খুব কাছে গিয়ে ছবি তুলতে হয় প্রোটেক্টে। আর দেখা যায় প্রো বাসনগুলোর ভিতরে টেলিফোটো থাকার কারণে আমরা দূর থেকে কিন্তু জুম করে DSLR মতো একটা ছবি তুলতে পারি। আর প্রোটেক্টে যখন আপনি ছবি তুলতে যাবেন তখন কিন্তু খুব কাছ থেকে আপনার সেই ছবিটা তুলতে হবে। আইফোন 13 এটাই হলো ফার্স্ট মডেল যেটার ভিতরে আইফোন সিনেম্যাটিক অ্যাড করছে। আপনি যদি একটা কন্টেন্ট ক্রিয়েশন হন অথবা ব্লগিং করার চিন্তা ভাবনা থেকে থাকে তাহলে আইফোন 13টা আপনার জন্য বেস্ট একটা চয়েস হতে পারে, কারণ আইফোন 13 এর ভিতরে কিন্তু আপনি সিনেম্যাটিক এই অপশনটা পেয়ে যাবেন, যেটা আইফোনের নিচের বাসনগুলোর ভিতরে থাকে না। আইফোন 13 এই ফোনটির ভিতরে কিন্তু আপনি 26.2 আপডেট ভার্সনটা পেয়ে যাবেন। যখন লঞ্চ হয়েছিল তখন কিন্তু আইফোন 15 ভার্সন চলতেছিল, আর এখন যদি আপনি নেন তাহলে কিন্তু আইফোন 26.2 এই ভার্সন আপডেটটা পেয়ে যাবেন। বর্তমান সময় দাঁড়িয়ে যদি আপনি একটা ইউজ আইফোন কিনতে চান তাহলে আপনার যে দিকগুলো দেখে কেনা উচিত। সর্বপ্রথম আপনার ব্যাটারি হেলথটা অবশ্যই দেখে কেনা উচিত যে ফোনটা অথেন্টিক না বুস্ট করা হয়েছে। এটা আপনি কিভাবে বুঝবেন? এটা যখন আপনি আইফোনটা একটু মাল্টিটাস্কিং করবেন অথবা ভিডিও প্লে করে রাখবেন অথবা ক্যামেরা দিয়ে আপনি যখন একটু ফাস্টলিভাবে ছবি তুলবেন তখন আপনি নিজে অ্যানালাইজ করতে পারবেন যে এই ফোনটি বুস্ট করা হয়েছে কিনা। আর এখন থেকে 5 বছর আগে আইফোন 13 এই ফোনটি রিলিজ করা হয়েছে, এবং আপনি যখন সিরিয়াল নাম্বার দিয়ে গুগলে গিয়ে সার্চ করবেন ফোনের অ্যাক্টিভেশন ডেটটা দেখবেন এখন থেকে 3-4 বছর আগে এই ফোনটা অ্যাক্টিভেশন করা হয়েছে। আর এখন পর্যন্ত আইফোন 13 এই ফোনটির ব্যাটারি হেলথ রয়েছে 91 থেকে 95% পর্যন্ত। তখন বুঝবেন যে আইফোন 13 এই ফোনগুলা ব্যাটারি বুস্ট করা হয়েছে। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকলো, পরবর্তী দেখাবো অন্য কোনো ভিডিওতে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে নেক্সট কোন ফোনের আপনারা রিভিউ চান, সেই ফোনে আমরা রিভিউ দেওয়ার চেষ্টা করব। যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।